মা, তোমরা ইন্টারভিউ দিতে এসছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমরা কিছু খেয়ে নাও। এই কে রে তুই? আর তোকে এখানে কে ঢুকতে দিল? বাইরে কোনো সিকিউরিটি নেই নাকি? আর তুই কে? তুই আমাদেরকে খেতে কেন দিচ্ছিস? আর তোর কেনই বা মনে হলো যে তুই খেতে দিবি আর আমরা সেই খাবারটাকে খাবো? তোকে চিনি না জানি না, দেখে তো ভিখারি মনে হচ্ছে। জানি না কোথা থেকে খাবারটা ধুয়ে এনেছিস। আরে মা, ওইভাবে কেন বলছো? তোমাদের মুখগুলো দেখে দেখছি একদম শুকিয়ে গেছে, তাই তো তোমাদের খাবারটা দিচ্ছি। এটা খেয়ে নাও তোমরা। এই তুই কি পাগল নাকি বলতো? আমাদের মুখ শুকিয়ে গেছে কি না গেছে সেটা দেখে কি তোর কোনো লাভ আছে? আর তুই কে? তুই কেন খাবার দিতে এসেছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তোর কি মনে হলো যে তোর খাবারটা আমি খাবো? একদমই না। তুই একটা কাজ কর, তোর খাবারটা না তুই নিজেই খা, আর দয়া করে এখান থেকে বেরিয়ে যা। এমনি করে কেন বলছো মা? আর তাছাড়া এই খাবারটা আমি নিজের হাতে বানিয়ে এনেছি, খেয়ে নাও। এই তুই নিজের হাতে বানিয়ে এনেছিস বলেই কি আমি খাবো? আর সত্যি তোর কি কোনো লজ্জা নেই নাকি রে? একই কথা আমি বারবার বলেই চলেছি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস এটা ভেবে যে এই খাবারটা আমি খাবো। দেখ, আমি তোকে বারবার বলছি তুই এখান থেকে বেরিয়ে যা। আরে এক্সকিউজ মি, আপনাকে আমি চিনি না, বাট তাও এরকম ভাবে কেন কথা বলছেন? উনি আমাদের থেকে অনেকটা সিনিয়র হয়, আর উনি হয়তো আমাদের জন্য ভালোবেসে খাবারটা বানিয়ে নিয়ে এসেছে। আচ্ছা আন্টি, আমি না সকালে খেয়ে বেরিয়েছি, আর এখন পেটে একদম খিদে নেই। আপনি এক কাজ করুন, খাবারটা নিয়ে যান, আমি এখন খাবো না। আচ্ছা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি এই তো এমএ কমপ্লিট করেছি। বাহ, তা তোমার কি জবের কোনো এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, এক্সপিরিয়েন্স তো আছে, বাট তেমন একটা নেই। আর যার জন্যই তো আমি বড় অফিসে এসেছি, আর এখানে কাজ করলে হয়তো আমার এক্সপিরিয়েন্সটা আর একটু বেড়ে যাবে। আর আমি জানি আমি যদি একটা উঁচু পোস্টের কাজ পাই না, তাহলে হয়তো আমার কাঁধে অনেকটা দায়িত্ব থাকবে, আর সেই দায়িত্বটাই আমাকে অনেক কিছু শেখাবে। এক মিনিট, আপনি এনার সাথে এত কথা কেন বলছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি না এনাকে চেনেন না জানেন? হুট করে কোথা থেকে হাতে একটা টিফিন বক্স নিয়ে চলে এলাম, আর আপনি তখন থেকে এনার সাথে বকবক করা স্টার্ট করে দিলেন। আমার তো মনে হচ্ছে আপনি অফিসে না এই ভিখারিটাকে ইন্টারভিউ দিতে এসেছেন। আপনি কিন্তু তখন থেকে ওর সাথে খারাপ বিহেভিয়ার করছেন। কেন করছেন? আরে উনি আমাদের মায়ের বয়সী। দেখুন, উনি হয়তো আপনার মায়ের বয়সী হতে পারেন, তবে আমার না। আর ম্যাডামটাও যে কখন আসে এখনো ইন্টারভিউটা হচ্ছে না। ওকে, ইন্টারভিউ ইজ ওভার। তার মানে মানে তোমরা আমার অফিসে ইন্টারভিউ দিতে এসছো, আর ইউ আর সিলেক্টেড, নট ইউ। কংগ্রাচুলেশন। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আরে এসব কি হচ্ছেটা কি? আপনি ইন্টারভিউ নিলেন মানে কখন, কিভাবে ইন্টারভিউ নিলেন? আমি কিছু বুঝতে পারছি না। তোমার মতো মেয়ে কিছু বুঝতেও পারবে না। গেট আউট ফ্রম হিয়ার। আর শোনো, এই ইন্টারভিউটা আমি নিয়েছি এই জন্যই, শুধু কোয়ালিফিকেশন দিয়ে মানুষের বিচার হয় না, মানুষের বিহেভিয়ারটাও দেখতে হয়, আর সেদিক থেকেও বেস্ট। প্লিজ। ওকে ইয়াং লেডি, কাল থেকে তুমি অফিস জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আপনি যে হুট করে এসে এরকম আমাকে সারপ্রাইজ করে দেবেন আমি এটা ভাবতেও পারিনি। কখন যে ইন্টারভিউ হয়ে গেল, আমি সিলেক্ট হয়ে গেলাম, তা ভগবানের আপনি যারা কেউই জানেন না। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, ভালো করে কাজ করো, মন দিয়ে কাজ করো, তোমার মতো মেয়েই আমাদের চেয়ে।